আমার স্বামী বাইরে ছিল, ওনাকে নিয়ে যে ওর দুই বোন ডেকেছিল, নিয়ে যে জমি। দৈনিক লাখো কণ্ঠ। রাজশাহীর পবা উপজেলায় অভিযোগ উঠেছে কোর্টের বিনা অনুমতিতে প্রতিবন্ধীর জমি রেজিস্ট্রির। অভিযোগ সূত্রে জানা গেছে, নহাটা পৌরসভার ভুগরেল মৌজার 73 নম্বর RS ও 221 নম্বর খতিয়ান সন্তোষপুর পশ্চিমপাড়ার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মুক্তার আলী উপজেলা সমাজসেবা অফিসের তালিকাভুক্ত একজন বাক প্রতিবন্ধী পাচ্ছেন প্রতিবন্ধী ভাতাও। ভূমি আইন মেজরিটি অ্যাক্ট 1875 এ সুস্পষ্ট উল্লেখ রয়েছে, একজন প্রতিবন্ধীর জমি রেজিস্ট্রি করতে হলে জেলা জজের অনুমতি নিতে হবে। এছাড়া দলিলে নামের ক্ষেত্রে প্রতিবন্ধী কথাটি উল্লেখ করতে হবে। গত 15 জুলাই লকডাউনে সরকারি নির্দেশনা মোতাবেক জমি রেজিস্ট্রি বন্ধ থাকার কথা থাকলেও উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বারের সভাপতি আয়নালের বাড়িতে প্রতিবন্ধী মুক্তারকে একই এলাকার সুনীলের ছেলে জাহিদ বেড়াতে যাবার কথা বলে বাড়ি থেকে নিয়ে গিয়ে 7.5 শতক জমি রেজিস্ট্রি করে নেয় বলে অভিযোগ প্রতিবন্ধী মুক্তার আলীর স্ত্রী রজিফা বেগম ও মা সালেহা বেওয়ার। আমি মুক্তার আলীর স্ত্রী, প্রতিবন্ধী, মানসিক, শারীরিক, বুদ্ধি। আমার স্বামী বাইরে ছিল, ওনাকে নিয়ে যে ওর দুই বোন ডেকেছিল, নিয়ে যে জমি রেজিস্ট্রি করে নিয়েছে, আইনাল মোহরের বাড়িতে রেজিস্ট্রি করেছে। আমি জানতাম না এবং আমার ছেলে আছে, ছেলেও জানে না। আমি চাচ্ছি আমার স্বামী যেহেতু প্রতিবন্ধী, আমাদের সংসারে সমস্যা, আমার স্বামী যেন সম্পত্তিটা ফিরে পায়। আমার স্বামী 5 বছর ধরে প্রতিবন্ধী ভাতা পেয়ে আসছে। আমার ছেলে নিয়ে যাবে 4.5 কাঠা মাটি জমি রেজিস্ট্রি দিয়েছে। ওই মনার ওই যায় আয়নার বাড়িতে রেজিস্ট্রি দিয়েছে। প্রতারণা করে প্রতিবন্ধীর জমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার করে পবা উপজেলা দলিল লেখক সভাপতি SM আয়নাল হক বলেন, হ্যাঁ, আমি দলিল লেখক সমিতির সভাপতি বলছি। আপনি অভিযোগটা নিয়ে আসুন, কি অভিযোগ করেছে, কি অভিযোগ করেছে, আপনি অফিসে আসুন। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার পবা উপজেলা সাব রেজিস্ট্রার রওশন আরার মুঠোফোনে কল ও বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। প্রতারণা করে প্রতিবন্ধীর জমি রেজিস্ট্রির বিষয়ে রাজশাহী জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম বলেন, উপবা অফিসারকে জিজ্ঞাসা করেন, উপবা অফিসারকে জিজ্ঞাসা করেন। রেজিস্ট্রেশন অফিসার শোনেন, রেজিস্ট্রেশন অফিসার হচ্ছে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার, উনি ভালো বলতে পারবে। আমি কিভাবে জানবো আর আমি কিভাবে বলতে পারবো?